আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো যে গ্যাসের চুলায় ফ্রাই প্যানে পোলাও রান্না। তো এরকম কিশমিশ দিয়ে সমস্ত কিছু দিয়ে রান্না করে নিলাম। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম এরকম ঝরঝরে পারফেক্ট পোলাও কীভাবে করে নিলাম। শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে ভিডিওটা দেখে নাও। খুব সহজে আমি আজকে 1 কেজি পোলাও চাল রান্না করব। 1 কেজি চাল নিয়েছি। চালটা ভালো করে ছিঁড়ে এরকম ঝরিয়ে একটা এরকম ঝাঁপিতে রেখে দিলাম। এখন চুলায় চলে যাব, যে পেঁয়াজ মশলাপাতিগুলো ভেজে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে নিলাম। এখন পেঁয়াজ দিয়ে নিলাম। এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো দিয়ে নিলাম। তো এখন আমি একে একে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সবগুলো দিয়ে নিলাম। এগুলো ভেজে নেব। তো হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো হালকা ভেজে নিলাম। তো এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। তো চালগুলো দিয়ে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে চালগুলো 10 মিনিট ভেজে নেব। 10 মিনিট চালগুলো ভেজে নেব। চালটা ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে নিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এখন আমি এখান থেকে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। 1 কেজি চালে আমি 2 কেজি পানি দিয়ে নেব। ভালো করে চালটা ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি। তো 1 কেজি চালে আমি 2 কেজি পানি দিয়ে দিলাম। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট পর আমার রান্নাটা হয়ে যাবে। তো আমি 1.5 কেজি চাউল 3 কেজি পানি দিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আমার রান্নাটা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা আর সামান্য একটু জিরা বাটা। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো পোলাওটা হওয়ার পথে এখন আমি ঢাকনার ছিদ্রটা একটা পেপার মুড়িয়ে ফোঁটাটা বন্ধ করে দিলাম। আর এখন আমি 2টা কাঁচামরিচ কেটে টুকরো টুকরো করে দিয়ে দেব। তো এখন আমি কাঁচামরিচ 2টা টুকরো টুকরো করে দিয়ে দিলাম। তো আর 2 মিনিট পর আমার রান্নাটা হয়ে যাবে। তো কাঁচামরিচের টুকরোগুলো দিয়ে দিলাম। 2 মিনিট পর আমার রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা, এরকম ঝরঝরে পোলাও রান্না করার জন্য আমার পোলাও রান্নার রেসিপিটা দেখে নিও। তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।